সো এভরিওয়ান, আমি অর্ণবান, তোমরা দেখছো বাংলা অর্ণব ইউটিউব চ্যানেল। সো জাস্ট হট করে একটা কিন্তু রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে একটা রিভিউ ভিডিও দেবো, আমাদের সত্যি কথা বলবে। হ্যাঁ, মানে বলবে না যে মানে সবাইকে, মানে আমি যদি খারাপ করি সেটাও সত্যি বলবে, ভালো করলে সেটাও বলবে, ঠিক আছে আমাকে। হ্যাঁ, সেটাই। তো জাস্ট মানে আমি আমার মানে যে সবজিগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম, দিয়েছিলাম, তো সেগুলো রিসেন্টলি কি তুমি খেয়েছিলে? আচ্ছা, আমাদের সাথে আমি খেয়েছি। আচ্ছা, ওই বয়েল করি, তো ওর সঙ্গে আমার মনে হয় না কোনো ভাত হচ্ছে। আচ্ছা, মানে কোনো রাইস ছিল না। আচ্ছা, এমনি আমি জানতে চাইছি এক্স্যাক্টলি যে প্রোডাক্টগুলো মানে কেমন, জিনিসগুলো কেমন ছিল? খুব খারাপ না, ওগুলো কলকাতা থেকে এনেছিল। কলকাতা। আর যাই হোক, আমি তো নিয়ে এসেছি দোকান থেকে। মানে খারাপ বলা যায় না, কারণ কি ছোটবেলায় যেমন ওই বেগুন ফেলতে হয়েছিল, বেগুনের মধ্যে সবগুলো বেগুন ভালো ছিল না। আচ্ছা, বেগুন এনেছিল, হ্যাঁ, কাঁঠালি বেগুন। তো ওই বেগুন এনেছিল, ওই বেগুনের মধ্যে পোকা ছিল। তো ওই জন্য যেটা কাটছি সব পোকা বেগুন। তার মধ্যে বেঁচে গেছি বোধহয় 3-4টে বোধহয় ভালো ছিল, বাকি সব খারাপ ছিল। তো আচ্ছা, তো বেগুন দিয়ে কি বানিয়ে খেয়েছিলে? বেগুন ভাজা করেছি। বেগুন ভাজা, বাহ, খুব ভালো জিনিস। আচ্ছা, আর যে ছিল তোমার পাকা কুমড়ো, সেটা মিষ্টি ছিল? হ্যাঁ, কুমড়োটা ভালো ছিল। আমি বলেছি এটা সত্যি, সেটা বলবো একদম। তো একদম দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে কোনো রকম মানে ছলচতুরি 2 নম্বরে কিছু নেই, যা হবে একদম মানে ফেস টু ফেস, আই টু আই, একদম যা হবে একদম সত্যি কথা। কুমড়োতে কি বানিয়ে খেয়েছিলে? কুমড়োর হালুয়া খেয়েছিলাম। আরে আমার প্রিয় জিনিস আমাকে না দিয়ে খেয়ে নিল, তুমি পারলে খেতে? আমি কি জানি তখন, আমি কি দেখেছো, মানে আমি কুমড়ো নিয়ে আসলাম, কুমড়ো আমার ফেভারিট হালুয়াটা আমাকে না দিয়ে রাউন্ডে খেয়ে নিল। তুমি তো কাজটা ভালো করলে না, তোমার সাথে ঝামেলা। অর্ধেকটা ভালো বানিয়েছিলাম, অর্ধেকটা তরকারি, তরকারি। আচ্ছা, আর আমি ঠিক বুঝতে পারিনি আপনি ভালোই বেড়ে গেছিলেন। আর আরেকটা ইন্টারেস্টিং কথা, যারা মানে ভিডিওটা দেখেছিলে জানো যে ওখানে মেন টপিক ছিল গদা। গদা কি ছিল? হ্যাঁ, গদা কি বলো তো? লাউ। হ্যাঁ, তোমাকে বলেছি না। আচ্ছা, সেই গদাটা কেমন ছিল? লাউটা গদা কেটে কুটে যতটা পেরেছি ফেলেছি। আচ্ছা, কি ওখানে খারাপ ছিল? গদা ভালো ছিল, গদার ভেতরে মানে ইয়ে ছিল না, পাকা ছিল না। আচ্ছা, হ্যাঁ, খুব পাকা ছিল না, আবার কচিও ছিল না, আবার খুব কচিও ছিল, মানে মিডিয়াম ছিল। আচ্ছা, একটু বড় দেখেই নিয়েছিলাম, তার জন্য ওরকম খুব পাকাও না, মিডিয়াম না, মানে লাউটা মিডিয়াম ছিল মোটামুটি। 3 কিলো বোধহয় না, ওইটা কাছাকাছি হয়ে যাবে, কারণ যারা দেখেছে তারা বলতে পারবে ক কিলো। একদম যে রাউন্ড এরকম তুলতে পারছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, হাত ব্যথা হয়ে গেছে। একবার একটু তোলো তো দেখি, রাউন্ড এরকম তুমি ধরে রেখেছে, রাউন্ডের হাত ব্যথা হয়ে গেছে। তো ওইটা কেটে ওটা লাউটাকে কেটে তারপরে যতটা সম্ভব হয়েছে তরকারি খেয়েছি, ওই মিক্স করে তরকারি, আর হচ্ছে তোমার কি বলে ওই সিদ্ধ মিক্স করা যায় তরকারি, মানে বেশিরভাগটা তো ফেলতে হয়েছে। এই জন্য আমার একটা দাঁত হয়েছিল একদম লাউর মতো। ওই লাউয়ের উপরের পাটটা কেমন ছিল, একদম চকচকে, আর নিচের অংশটা ছিল লাউর যে বীজ হয় না, বীজের মতো। ও, এই ব্যাপার। হ্যাঁ, তো সে দাঁত দেখছি ওই ওটা খাওয়ার পরে কিছুদিন পর দেখছি যে বেরিয়ে গেছে দাঁতটা বাদিকে। আচ্ছা, আর যে ছিল ওলকপি, হ্যাঁ, ও তো এত ছোট কিন্তু কি পাকা ভিতরে, হ্যাঁ, মানে আঁশ হয়ে গেছিল। শিকড়, মানে ওলকপি গুলো খারাপ ছিল, ছোট কিন্তু কি পাকা, মানে দেখতে কিন্তু ছোট একদম কচি মনে হচ্ছে নতুনই, একদম কচি ছোট। সেটা বুঝে নিয়ে এসছে। জাস্ট আমি তো দেখো বাজারঘাট সেরকম করি না, আমার সেটার উপর ওইগুলো হচ্ছে তোমার যেমন পাকা, মানে শিকড়, আর তোমার ওই যে পাতার অংশ থেকে ওই অল্পটা কচি। আচ্ছা, আমাদের আর একটা বিষয় যেটা জানবো হচ্ছে তোমার ভেন্ডিও ঠিক ছিল, ভেন্ডিও মোটামুটি ছিল, মানে খুব ভালো বলা যাবে না, তবে খারাপও বলা যাবে না। আচ্ছা, তো এই আরেকটা ছিল, ওরকম ছিল কিন্তু মানে। আচ্ছা, আর কিছু কি ছিল? আর এনেছিলে ভেন্ডি এনেছিলে, ভেন্ডি, কুমড়ো, লাউ, তোমার তারপরে সে কি জন্য বলে না, ওলকপি, পাকা কুমড়ো, আলু কেমন ছিল? হ্যাঁ, আলুগুলো কেমন ছিল? আমার মনেই ছিল না, যাই হোক। আচ্ছা, আলু দিয়ে কি খেয়েছিলে? আলু ওই সবজির সাথেই খেয়েছি। সবজির সঙ্গে খেয়েছিলে? কি মানে সবজির সঙ্গে মিক্স করে বানিয়েছি। কি আলু কি খাবারটার নাম? তরকারি, শুধু তরকারি। আচ্ছা, আর ভেন্ডি দিয়ে কি বানিয়েছিলে? ভেন্ডি আলাদাভাবে ভাজা হয়েছে। ভেন্ডিটা আলুর সঙ্গে যে ভেজেছি অল্প, আবার আলাদাভাবে ভেজেছি, মানে আলাদা বলতে
শুধু ওর মধ্যে আলু ছাড়া ভেজেছি। আচ্ছা আচ্ছা, মানে ভেন্ডিটা এক্স্যাক্টলি রাউন্ডি ফ্রাই খেয়েছে। হ্যাঁ, আবার তিন রকমের 3 বার বানিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওলকপিতে কিছু বানিয়েছিলে? ওলকপি ওই বয়েল করেছি, সিদ্ধ। বয়েল। লাউ দিয়ে কি বানিয়ে খেয়েছিলে? লাউ দিয়ে ওই বললাম তরকারি বানিয়েছি, এবার হালুয়ার মতো হয়ে গেছিল। আমি বললাম আচ্ছা। মিষ্টি মিষ্টি লাগছে তো, ঠিক আছে আচ্ছা। তাহলে হালুয়া মনে করেই খাই। আমি কটা দিন আসতে পারিনি বলে রানুদি আমাকে রেখে গোপনে গোপনে ভালো মন্দ রান্না করে গোপনে গোপনে একা একা খেয়েছে, হালুয়া টালুয়া এসব খেয়েছে। দেখেছো মানে আমাকে মানে একবার ফোন করেও বলেনি, ঠিক আছে, একবার মানে ডাকার প্রয়োজন মনে করেনি, একা একা বানিয়েছে আর খেয়েছে। তোমার মোবাইলটা আমি দিয়ে যাবে, আমি আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, তোমার মোবাইলটা দিয়ে যাবো, তুমি ফোন করবে। কার ফোনে ফোন করো? আমাকে যদি ফোন নাই থাকে, আমার কাছে যদি ফোন নাই থাকে তুমি ফোনটা করবা কার ফোনে? তাহলে ওটা সত্যি। তো এই ছিল আমাদের আজকের রিভিউ, বলেছিলাম তোমাদেরকে জানাবো, তোমরাও অনেকে জানতে চেয়েছিলে কমেন্ট বক্সে, অনেকে আবার ডাইরেক্ট সরাসরি আমাকে নকও করেছিলে যে এই নিয়ে কিন্তু একটা রিভিউ চাই। কেননা প্রত্যেক ইউটিউবার খাবার নিয়ে যায়, রানুদি বলে পচা টচা, রানুদি নাকি সবাই ভুলভাল মিথ্যে কথা বলে। এবার এর জন্য তোমার জিনিসগুলো, তোমার প্রোডাক্টটা কেমন তার উপর আমরা একটা রিভিউ চাই, তাহলে আমরা বুঝতে পারবো রানুদি সত্যি বলে না মিথ্যে বলে। তাহলে রানুদি কিন্তু সত্যিটাই বললো, যেটা ছিল মোটামুটি অ্যাভারেজ সেটা নর্মালি বলেছে, যেটা ভালো লেগেছে সেটা ভালোই বলেছে, তাই তো রানুদি? একদম রানুদি যা বলবে একদম সত্যি কথা। তো আজকের মতো বাই। যারা যদি মানে কিছু বলার ছিল, যদি কিছু ভুল বলে থাকি, তোমরা তো ভিডিওটা রিসেন্ট অনেকেই দেখেছো, যদি কিছু ভুল বলি কিংবা যাই হোক তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এখানে যদি কিছু বলার বাকি থাকে সেটাও কিন্তু তোমরা জানিয়ে যেও, সেটা নেক্সট দিন কিন্তু কমেন্ট করে তোমাদের জানানো হবে। অ্যান্ড যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, আরও এই ধরনের অবাস্তব ভিডিওগুলো দেখবার জন্য। বাই।